আচ্ছা, সোয়াপের শুধু ম্যাম বলছে ডিজাইনটা নাকি আসবে, ভ্যালুয়েশনটা আসবে না। তো সোয়াপের দুইটা ডিজাইন আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট সোয়াপ আর একটা হচ্ছে কারেন্সি সোয়াপ। তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ। ইন্টারেস্ট রেট সোয়াপে কী হবে, মানে সবগুলো একই রকম হয়। আচ্ছা, এখানে দেখো ফ্লোটিং রেট, ফিক্সড রেট, এগুলো ইন্টারেস্ট না, এই জন্য হচ্ছে এগুলা ইন্টারেস্ট রেট সোয়াপ। এখন এই সোয়াপগুলাতে আমাকে প্রথমে আঁকতে হবে এই যে এরকম তিনটা বক্স আঁকতে হবে। প্রথম বক্স হচ্ছে এটাকে, পরের বক্স লাস্টের বক্স হচ্ছে এটাকে, মিডল বক্স হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক, যে এটা হচ্ছে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে এই দুইটার মধ্যে। এখন আমাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ কার আছে। এই ম্যাথটা হচ্ছে এরকম বলা থাকবে যে ট্রিপল এ ফ্লোটিং রেটে করতে চায় বা ট্রিপল এ ফিক্সড রেটে করতে চায়, এই দুইটা রেট আছে না, সে একটাতে করতে চাইবে, সে আরেকটাতে করতে চাইবে, তারা দুজন কিন্তু সেম নিবে না। ট্রিপল এ যদি ফিক্সড রেটে করতে চায় বিবি গ্রুপ নিবে ফ্লোটিং রেট, ট্রিপল এ যদি ফ্লোটিং রেটে নিতে চায় ট্রিপল বি নিবে ফিক্সড রেট। এখন এটা বলা থাকবে। এখন কথা হচ্ছে ট্রিপল এ যদি ফ্লোটিং রেটে নিতে চায় তার মানে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে 4 এটা নিয়মটা এরকম যে যার যেটাতে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সে সেটাতে বড় বা ইনভেস্ট করতে চায় না, সে করতে চায় অন্য আরেকটা রেটে, মানে অন্য আরেকটা রেট যেটা দেওয়া আছে। তো এখানে যদি আমরা পড়ি এখানে পাবো যে both wish to borrow 10 million for 5 years have been offered shown BB group. We assume triple B group wants to borrow at fixed rate of interest. ট্রিপল বি গ্রুপ কী করতেছে, ফিক্সড রেট অফ ইন্টারেস্টে নিতে চাচ্ছে, তাহলে আমরা ধরবো যে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে ফ্লোটিংয়ে। আবার whereas triple A group wants to borrow at a floating rate, তার মানে সে ট্রিপল এ নিতে বড় করতে চাচ্ছে ফ্লোটিং রেটে, কিন্তু তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে ফিক্সড রেটে। এটা মাথায় রাখতে হবে, কারণ এভাবে হচ্ছে মানগুলো বসাইতে হবে। সিন্স ট্রিপল বি corporation has a worse credit rating than triple A corporation, it pays at a higher rate of interest in both fixed and free. এটা দরকার নাই। different that between two fluctuation group, এগুলো হচ্ছে আনসারগুলো কিভাবে হচ্ছে এটা বলতেছে। আমার আরেকটা জিনিস দরকার যেটা এখানে নাই, যে ব্যাংক কত পার্সেন্ট চার্জ রাখবে। এটা ম্যাম বলছে যে বইয়ে প্রশ্নেতে বলা থাকবে যে ব্যাংক কত পার্সেন্ট চার্জ রাখবে। যেমন এখানে বলা আছে ইট পেজ 4% পার অ্যানাম টু আউটসাইডার লোনস, তার মানে ব্যাংকে দিতে হচ্ছে $4। তার মানে আমরা পাইলাম আমাদের যে মানগুলো আছে, এই জন্য আমি এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 4 বেলায় লিখে রাখছি 4%। তাহলে এখন কি করতে হবে, এখন তো আমরা বলছি যে সাজাইছি, এখন ট্রিপল এ যার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে তারটা এইদিকে হবে, বিবি গ্রুপে যার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে তারটা এইদিকে হবে। ট্রিপল এর কম্পারেটিভ অ্যাসেট আছে কি ফিক্সড রেট 4%, এই জন্য এখানে 4%। ট্রিপল বি এর কর্পোরেশন আছে কি ফ্লোটিং এর 6%, এই জন্য ফ্লোটিং এর 6%। ইন্টারেস্ট রেট সোয়াপে হচ্ছে একটাই নিয়ম, কারেন্সি সোয়াপে 3টা নিয়ম। তো আমরা ইন্টারেস্ট রেট সোয়াপের একটা নিয়ম আগে জানি। এখানের যে মানটা, এই যে প্রথমে যেহেতু তারা বড় করতেছে, ক্যাশ ফ্লো হবে না, ক্যাশ আউটফ্লো হবে, এই জন্য এটা এরকম। তো এই পাশ থেকে যখন আসবে আমরা হচ্ছে এরকম দিব, এরকম তীর চিহ্ন থাকবে, এখানেও একটা তীর চিহ্ন থাকবে এরকম। তারপর এটাও ফ্লোটিং, এটাও ফ্লোটিং। এখন আমি কিভাবে এই মানগুলা বের করব, আমি কার মান বের করতে চাইতেছি বিবি। প্রথমে আমার মনে রাখতে হবে এই দুইটার পার্থক্য আর এই দুইটার পার্থক্য বের করতে হবে। এখন এই দুইটার পার্থক্য কত আসে 1.2,
আর এটার পার্থক্য কত আসে 0.7। এখানে মাইনাস কাউন্ট করা হবে না, এখানে কাউন্ট হবে শুধু ডিফারেন্স যে ভ্যালুটা। এখানে 4 থেকে 5.2 বাদ দিলে ক্যালকুলেটরে করলে মাইনাসের 1.2 আসবে, কিন্তু আমরা এখানে মাইনাসটাকে নিব না, কারণ এখানে মাইনাসটাকে নিতে হবে না, শুধু ডিফারেন্স করার পর যে ভ্যালুটা আসবে বা ডিফারেন্স ভ্যালুটাই আমার দরকার। আর এখানে যেহেতু মাইনাসের 0.1 আছে আর এটাকে আমি মাইনাস করব, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। তখন হচ্ছে 0.1 আর 0.6 গিয়ে যোগ হবে, যোগ হলে 0.7 হবে, মানে মাইনাসে আমি এখানে কি মাইনাস করতে চাইতেছি, তার মানে এই প্লাস চিহ্নটা চিহ্ন হয়ে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস হলে কি 0.6 আর 0.1 প্লাস করলে 0.7 হবে, এটাই বুঝাইছে। এখন এই দুইটা ভ্যালুই বাদ দিতে হবে। এখানে 1.2 থেকে এখানে 0.7 বাদ দিতে হবে। প্রথমে 1.2 থেকে 0.7 বাদ দিলে আসে 0.05, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে দিতে হবে 0.04, এখান থেকে 0.04 বাদ দিলে আসে 0.46। তারপর এটা হচ্ছে তাদের প্রফিট। এখন প্রফিট কি, ট্রিপল বি সমান ভাগে ভাগ নিবে, তখন এদেরকে 2 দ্বারা ভাগ করে দিলে তাদের সমানভাবে পাবে। এখন আমি আগে কি করতেছি, আমি আগে ধরো এইটার কাজ করব। এটার কাজ কিভাবে করব, 5.2 ট্রিপল বি এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল কোথায়, এখানে, কিন্তু সে কত রেটে বড় করতে চাচ্ছিল 5.2, তাহলে আমার কাজটা হবে কিন্তু 5.2কে নিয়ে। 5.2 থেকে প্রথমে তার যে প্রফিট সেটা বাদ দিব, তারপর তার যে ফ্লোটিং রেটে যে পার্সেন্টেজ সেটা বাদ দিব, সেটা বাদ দেওয়ার পর যেটা আসবে এটা এখানে বসবে। তারপর এখান থেকে আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কত পাবে 0.04, এটা থেকে এটা বাদ দিলে এখানে আসবে 4.33। এখন আমি এটা দেখতে পারি যে আমারটা মিলছে কি মিলে নাই। 4.37 থেকে 4.33 বাদ দিলে কি আমার 0.04 আসে, তার মানে আমারটা মিলছে। আবার এটাকে উল্টো করা যায়, তো এই নিয়মটাই সহজ, এই জন্য আমি এইটাই এখানে রাখছি। আর নিচের বেলায় 2 জায়গায় হচ্ছে তার ফ্লোটিংয়ে আসবে, তার ফ্লোটিংটা এখানে দিয়ে দিব। মানে এখানে যদি থাকে অন্য রেট থাকে, যেমন লিবর টিবর থাকে না, নিচে লিবর হবে। আমার কাজ হচ্ছে এইটুক পর্যন্তই আপাতত। ইন্টারেস্ট রেট সোয়াপে এই মান দুইটা কীভাবে বের করি, আর এই মানের পার্থক্য অবশ্যই এই 0.04 সাথে মিলতে হবে। আমরা এভাবে করলে এই জিনিসটা ইজি হয়, এই জন্য আমি এটা এইভাবে করি। তারপর হচ্ছে কারেন্সি সোয়াপ 3 ভাবে করা যায়। যেমন এখানে আছে এটা। প্রথমে কারেন্সি সোয়াপ 3 ভাবে কিভাবে করব। প্রথমে যেই কারেন্সি সোয়াপে কি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিস্ক থাকে। এখন ফরেন রিস্কটা কে বিয়ার করবে, এটা একবার বিয়ার করতে পারে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা একবার বিয়ার করতে পারে যে 2টা ইন্ডিভিজুয়াল কোম্পানি আছে তারাও বিয়ার করতে পারে। যে বিয়ার করবে সেই হিসাবে এখানে ক্যালকুলেশনটা করতে হবে। এখানেও যদি আমি শর্টকাটে বলি যে হচ্ছে তারাও হচ্ছে বড় করতে চাচ্ছিল, ওই যে বড় করতে চাচ্ছে, কারেন্ট এক্সচেঞ্জ রেট হচ্ছে এটা দরকার নেই। এত বড় ম্যাথ বলা থাকবে না, এখানে তো আনসারগুলো ডিসক্রাইব, এই জন্য এটা এত বড়।
এখানে বলা আছে জেনারেল ইলেকট্রনিক হ্যাজ এ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন দ্য ইউএসডি। তার মানে তার যদি কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইউএসডিতে থাকে, সে কোন এউডিতে বড় করতে চাইতেছে। যেহেতু একটা পাইছি, পরেরটাও বুঝতে পারবো। কোয়ান্টাস এয়ারওয়েজে তাহলে কম্পারেটিভ অ্যাডভান্টেজ যে এউডিতে, সে হচ্ছে বড় করতে চাইবে 7.0%। আর হচ্ছে আমার লাগবে হচ্ছে ব্যাংক কতটুকু হচ্ছে নিবে, ব্যাংকের পেমেন্টটা কত হবে। তো এখানে বলা আছে আচ্ছা 0.2%, হ্যাঁ 0.2% বলা আছে। মানে এখানে 2%-এর কথা বলা আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে 2% কথা বলা আছে, ভিতরে কোথাও বলা আছে। আর পরীক্ষণ হলে ডিরেক্ট দেওয়া থাকবে। তাহলে আমি প্রথমে সাজাই GEFI, তার ফাইন্যান্সিয়াল কোয়ান্টাস, তার কোথায় ছিল কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল ইউএসডি 5.0%, তাহলে এখানে ইউএসডি 5.0%ই লিখতে হবে। কোয়ান্টাসে ছিল এওডি 8%, এওডি 8% এখানে লিখলাম। এখন যখন এরকম কারেন্সি সোয়াপ করব, মনে রাখবো সেম ডিজাইন আগের মতোই এই সোয়াপের কারেন্সি যখন করব, তার যে ভ্যালু তাকে দিয়ে দিব। মানে হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাকে দিয়ে দিচ্ছি তার ভ্যালুটা। আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে 5.0% তাকেও দিয়ে দিচ্ছে। এইটা কারেন্সি সোয়াপের বেলায় কি হচ্ছে যে আমি তো চাচ্ছি না যে হচ্ছে এই রেটে বড় করতে, তাই না, ইউএসডিতে বড় করতে। তখন ব্যাংক বলে কি, আচ্ছা তুমি যেহেতু চাচ্ছ না, আমি তোমাকে এই রেটে বড় করে দিচ্ছি, তাহলে তুমি আমাকে ইউএসডিতে দিবা এত, তুমি আমাকে এওডিতে দিবা এত, প্লাস মাইনাস করে হচ্ছে সব কিছু সমান ভ্যালুই আসে। তাহলে আমরা কি করব, এই ভ্যালুটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোয়ান্টাসকে দিয়ে দিবে, আবার এই ভ্যালুটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্সকে দিয়ে দিবে। এখন আমার কনসার্ন হচ্ছে এই ভ্যালু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বেলা এই দুইটা ভ্যালু বের করা। এই দুইটা ভ্যালু কিভাবে বের করব, প্রথমে হচ্ছে আগের নিয়ম, এটার ডিফারেন্সটা আসবে। এটা ডিফারেন্ট কত 2, আর এটার ডিফারেন্স কত 0.4। তাহলে এই যে 2 থেকে যদি 0.4 বাদ দিই 1.6, তারপর হচ্ছে এটার 0.2% ছিল, এই যে এখানে বলা আছে দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাই এক্স এন্ড নিড গেইন 0.2%। তাহলে এখান থেকে 0.2টাই বাদ দিব, 1.6, এগুলো কিন্তু সব পার্সেন্টেজে হচ্ছে। 0.2 বাদ দিলে 1.4, তাহলে এইটুক হচ্ছে তাদের প্রফিট। এই প্রফিটের অংশ তারা দুজনই ভাগ করে নিবে 0.7. এখন এওডির বেলায় কি হবে, এওডির বেলায় তার কত, কোয়ান্টাসের বেলায় তার এওডিতে হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, কিন্তু সে বড় করতে কত চাইছে, 7% রেটে চাইছে না, তাহলে হচ্ছে 7 ধরে কাজ হবে। এই যে 7, এই 7 থেকে তার যে প্রফিটটা ছিল এটা বাদ যাবে, বাদ গেলে কত আসে 6.3, এই যে ইউএসডি 6.3 এখানে বসছে। তারপর আবার এইটা তো ওইটা কিন্তু এটার সাথে এখন সম্পর্ক না, এটা কিন্তু আমরা আগেই লিখে ফেলছি। এখন হচ্ছে ইউএসডির এই পার্টটুকু জেনারেল ইলেকট্রনিক্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে কত দিবে। এখন জেনারেল ইলেকট্রনিক্স কি বড় করতে চাইছে 7.6%-এ, তাহলে এখানে আসবে 7.6%, এখান থেকে হচ্ছে তার প্রফিটের অংশটা বাদ যাবে 6.9। এখন কিভাবে তাহলে এখানে আমার 0.2টা মিলাইতে পারছি দেখি আমরা। এটার ডিফারেন্স কত,
5 থেকে 6.3 1.3, আর 8.0 থেকে 6.9 এর ডিফারেন্স কত 1.1। তার মানে 1.3 থেকে 1.21 বাদ দিলে 0.2 আসতেছে, তার মানে তার গেইনটা 0.2 আসতেছে। এটা আমরা করে দেখাই দিব। এটার ডিফারেন্স আর এটার ডিফারেন্স করলে যে ভ্যালুটা আসবে, দুইটা বিয়োগ করলে যে ভ্যালুটা আসবে, এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভ্যালু। এরকম মিললে আমারটা হয়ে গেছে। এটা হচ্ছে কি, যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফরেন এক্সচেঞ্জ রিস্কটা বিয়ার করবে, এগুলো বলা থাকবে। যদি কোয়ান্টাস বিয়ার করে ফরেন রিস্ক, তাহলে কি হবে? প্রসেস সেম, আমরা যেভাবে হচ্ছে প্রফিট বের করলাম, প্রফিট বের করছিলাম কি 0.7 দুইজনেরই। এটাও আমরা এখানে লিখছিলাম ইউএসডি কোয়ান্টাস। এখন কথা হচ্ছে যার রিস্ক বের করব, কোয়ান্টাস বিয়ার করবে না, তার পোর্শন ছাড়া ইউএসডিটা ইউএসডিকে দিয়ে দিব। আর ইউইডি নর্মাল নিয়মে আমরা যেই রকমভাবে বের করছিলাম তখন এর জন্য জেনারেল ইলেকট্রনিক্সের জন্য, জেনারেল ইলেকট্রনিক্স কীভাবে বের করছিলাম, তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে 5-এ, কিন্তু সে বড় করতেছে 7.6-এ। তাহলে তার 7.6 থেকে আমরা কি বাদ দিয়েছিলাম, এই যে 7.6 থেকে আমরা 0.7 বাদ দিয়েছিলাম, তখন আসছিল 6.9। তখন এউডি 6.9, এটা আমরা এইভাবে বের করছিলাম, তখন এটা এইভাবে বের করব। এইটার পার্ট শেষ। আর এউডি কি, এই যে এউডির বেলায় হবে এইটা, যেটা হবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ম্যাম বলছিল এটাকে ওইটাই দিয়ে দিতে, এখানে এটাকে যেটা হবে এখানেও এটাই দিয়ে দিতে হবে। তারপর আমার শুধু মেইন কনসার্ন হচ্ছে 5.2টা কীভাবে আসছে এবার এটা বের করা। 5.2 কার, কোয়ান্টাসের ইয়ে কী ছিল 7, তাই না? সেই 7 থেকে আসতে চাইতেছে। এখন 7 থেকে 0.7 বাদ দিলে হচ্ছে 6.3। তারপর 6.3 থেকে আমরা কি করব, এই যে এই দুইটা ডিফারেন্স কত 1.1 না, এই 1.1টা এখানে বাদ দিতে হবে। 1.1টা যখন বাদ দিলে যে ভ্যালুটা আসবে, তখন এই ভ্যালুটাই হচ্ছে ইউএসডি 5. এই যে এখানে 5.2 বসবে ইউএসডিতে, তখন আবার 5 থেকে 5.2 বাদ দিলে আসতেছে 0.2। মানে আমার উত্তর ঠিক আছে। তিনটার বেলায় 3 নিয়ম। কোয়ান্টাসের বেলায় কি, সে রিস্কটা বিয়ার করতেছে, সে রিস্কটা বিয়ার করলে আমি এটা যেটা তারটা তাকে দিয়ে দিব, তারটা তাকে দিয়ে তার মানটা বের করে নিব। তার মানটা যেভাবে আমরা বের করছি 7.6 থেকে নর্মালি শুধু 0.7টা বাদ দিলে 7.9। এখানে যে ভ্যালুটা আসবে তীর চিহ্নের পরবর্তীতে সেম ভ্যালুটাই আসবে এখানে, আর এটা তো ছিলই আগে। তখন আমরা এটা কিভাবে বের করব, এটা বের করব 7, তার যেই রেটটা আছে এটা থেকে তাদের প্রফিটটা বাদ দিব এটা, তারপর তার যে ডিফারেন্সটা আছে এটা বাদ দিলেই এখানে এটা এই ভ্যালুটা পেয়ে যাব। তারপর যদি জেনারেল ইলেকট্রনিক্স বিয়ার করে রিস্ক, তখন কি হবে, তখন আগে কোয়ান্টাসের আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাজ হবে। তখন কোয়ান্টাসের কত 8.0, এটা এখানে আমরা যেটা লিখি এটা এখানে সেটাই লিখি, আবার এটা এখানে যেটা লিখবো এটা আইসা পরবর্তীতে এখানে সেমই হবে, তার মানে নিচের পার্টটুকু সেম হচ্ছে। পরে হচ্ছে 6.3টাকে আগে বের করে নিব আগের নিয়মে। 6.3টা কীভাবে বের করব, কোয়ান্টাসে কি চাচ্ছিল 7 চাচ্ছিল না বড় করতে, তাহলে 7 থেকে তার প্রফিট 0.7 বাদ দিলে 6.3, ওই যে প্রথমটার মতোই কাজ করতেছি, এইটুক পাইলাম। তারপর এটা যেটা আছে এটা এখানে বসাই দিলাম। শুধু কনসার্ন কি এই ইউএসডিটা বের করা। এখন সে কি চাচ্ছিল, জেনারেল ইলেকট্রনিক্স কিসে চাচ্ছিল, এই ইউইডিতে চাচ্ছিল না, হচ্ছে 7.6-এ বের করতে। এখন 7, ও আচ্ছা, এটা যখন বের করছি এখানে হয়তো আমার ইউএসডি আনতে হবে, তখন তো আমি ইউইডি নিয়ে কাজ করতে পারতেছি না। এটা একটু খেয়াল রাখবো যে আমরা উপরে কি ইউএসডি নিয়ে কাজ করি না, আমরা কি ইউইডি নিয়ে কাজ করি না, এখানে ইউএসডির মানই বসবে। তখন তার পয়েন্ট কত ভ্যালু আছে 0.2, এটা থেকে শুধু নর্মালি 0.2টা বাদ দিলেই 6.1টা বের হয়ে যাবে। এটাই রকমই, কারণ উপরের ভ্যালুগুলো আমাকে ইউএসডি রাখতে হবে,
নিচের ভ্যালুগুলো আমাকে এওইডি রাখতে হবে। তখন জেনারেল ইলেকট্রনিক্সের বেলা হচ্ছে এরকম যে আমি এটা যেটা আছে এটাকে এখানে দিয়ে দিব, এটা যেটা আছে এটাকেও এখানে দিয়ে দিব। এটা হচ্ছে নর্মাল নিয়মে বের করছি আগের মতো। তখন যখন এটা পাইছি এখানে যাইতে হবে, এখানে যে রেটটা আছে এটা শুধু বাদ দিলে এটা আসা করবে। তখন আমার এই রেটটাও 0.2 আসতেছে। এই যে এটা থেকে এটা বাদ দিলেও 1.1 আসতেছে, আর এটা থেকে এটা বাদ দিলে 1.3, আবার কাটাকাটি করলে সে 0.2 আসতেছে। এটাই হচ্ছে নিয়ম, একটু বুঝে নিতে হবে একবার বুঝলে তারপর ইজি।